হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে আর আম দিয়ে কিভাবে আপনারা কেক তৈরি করবেন বাসায়, খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো চলুন দেখে নেই। তো এই জন্য আমি এখানে 3টার মতো ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা একটু কম বেশি করে দিতে পারেন। এখানে আর দিচ্ছি চিনি। এই চিনিটাকে আমি ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি। এটা কিন্তু সরাসরি চিনিটা আমি ব্যবহার করিনি, এটাকে আমি একদম পাউডার করে নিয়েছি। তাই এই চিনিটাকে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি অল্প অল্প করে চিনি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ফলো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি এখানে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু ডিমে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। আপনাদের কাছে যদি এই ভ্যানিলা এসেন্সটা না থাকে, আপনারা একটা এলাচ গুঁড়া করে দিলেই হবে। এলাচটা আপনারা যখন চিনিটা ব্লেন্ডার করবেন ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আম। এই আমটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা কখনো এখানে আস্ত আম দিতে যাবেন না, এটাকে আপনারা জুস করে তারপরে দিবেন। আর জুসের মধ্যে কিন্তু আপনারা কোনোভাবেই পানি ব্যবহার করবেন না, আপনারা আম কিন্তু এভাবে ব্লেন্ডার করে দিলেই হবে। এখন আমি এই আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে আমি এখন 1 কাপের মতো নারকেল কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নারকেল কুচিটা যে দিয়েছি সেটা ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, এই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, দুঃখিত। তো এখানে আমি 1 বাটির মতো নারকেল কুচি দিয়েছি। আর দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা একটু আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো সেমাই। দেখুন এখানে কিন্তু আপনারা যে কোনো সেমাই দিয়েই তৈরি করতে পারবেন। এই সেমাইটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এটা এভাবে করলে ভালো হয়, এই জন্য আমি এভাবে করেছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, তবে এভাবে করলে ভালো হয়। তো এখন আমি এই সেমাইগুলোকে এটার মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে সম্পূর্ণ ব্যাটারটার সাথে মিলিয়ে নিচ্ছি। আপনারা এটা একটা চামচ দিয়ে করতে যাবেন, এভাবে এটা দিয়ে করলে কিন্তু ভালোভাবে মিশবে না। আপনারা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন আমি একটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। এটা আমরা যে রান্নার তেলটা ব্যবহার করি সেই তেলটা দিয়ে দিলাম। এখন তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিচ্ছি, আর এই বাটির মধ্যে এখন আমি কিছু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন খুব ভালো করে পুরো বাটিটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই বাটির মধ্যে সেই ব্যাটারটা ঢেলে দেব। পুরো ব্যাটারটা কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এখন একটু একটু ট্যাপ ট্যাপ করে সম্পূর্ণ জায়গায় কিন্তু এভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, আপনারা একটু ফলো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। একটু ট্যাপ ট্যাপ করে দিলে সম্পূর্ণ জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে, কোনো জায়গায় ফাঁকা থাকবে না। দেখুন এখন আমি চুলায় বসিয়ে দেব।
তো দেখুন এখানে আমি একটা রাইস কুকারের মধ্যে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি, আর এটাকে কিন্তু আমি গরম পানি ফুটতে দিয়েছি অনেক আগেই। গরম পানিটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই বাটিটা বসিয়ে দিয়েছি, আর এখানে উপর দিয়ে আমি হালকা একটা ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে এটার মধ্যে কোনোভাবে পানি না যায় এই জন্য। তো ফিরছি আমি 30 থেকে 35 মিনিট পরে। দেখুন, আর এটার তাপটা কিন্তু একটু লো থেকে মানে মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আপনারা পুরোপুরি 30 থেকে 35 মিনিট পরে কিন্তু এটা দেখবেন যে হয়েছে কিনা। দেখুন আমি একটা যে কোনো কাঠি দিয়ে আপনারা চেক করে নিতে পারেন, কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যেটা হয়ে গেছে। দেখুন একদম সেম কেকের মতো। দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গেছে, আর একটা সাইড থেকে আমি একটা ছুরি দিয়ে আগে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা সবসময় মানে সরাসরি উঠাতে যাবেন না, এভাবে একটা ছুরি দিয়ে চারো সাইড থেকে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেবেন আগে, তারপর হচ্ছে এটা বের করবেন, তাহলে একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখুন আমি কিন্তু সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি, একটা প্লেটের উপরে রেখে এখন আমি এটাকে বের করে নিচ্ছি। আর কিভাবে বের করে নিচ্ছি আপনারা একটু ফলো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। একটু হাত দিয়ে উপরে ট্যাপ ট্যাপ করলে কিন্তু উপর থেকে এটা ছেড়ে নামবে। দেখুন তো দেখুন বাটিটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খুবই লোভনীয় একটা খাবার হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আর এটার কিন্তু মধ্যে কিন্তু কোনোভাবেই কোনো কাঁচা নেই, সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।